আসসালামু আলাইকুম। হাফসা ফুড ফিউশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও সেই ম্যাজিক ডোটা দিয়ে আরও কী তৈরি করা যায় সেই রেসিপিগুলো নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো রেজিং ব্রেড এবং চেলসিয়া বান। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এই ডোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এই ডোটাকে কিচেন স্কেলে একটি বাটি বসিয়ে মেপে নিচ্ছি। ডোটার ওয়েট হয়েছে 930 গ্রাম। আমি এই ডোটাকে সমান 2 ভাগ করে মেপে নিচ্ছি। দুইটা ডোয়ের ওয়েট হয়েছে 465 গ্রাম করে। এখান থেকে একটা ডো আমি সেই বাটিতে ঢেকে রেখে দিচ্ছি এবং আরেকটা ডো আমি এইখানে রেখেছি। প্রথমে আমি বানাবো রাইজিং ব্রেড। রাইজিং ব্রেডটা বানানোর জন্য ডোটাকে 3 ভাগ করে নিচ্ছি। ডোটার ওয়েট ছিল 465 গ্রাম। সেটাকে 3 ভাগ করলে প্রতিটির ওয়েট হবে 155 গ্রাম করে। 1-2 গ্রাম কম বেশি হলেও কোনো সমস্যা নেই। এখন আমি 3টা ডোই ওয়েট দিয়ে দেখাচ্ছি। একটার ওয়েট হয়েছে 153 গ্রাম, দ্বিতীয়টার ওয়েট হয়েছে 155 গ্রাম এবং তৃতীয়টার ওয়েট হয়েছে 155 গ্রাম। একটা ডো একটু কম বেশি হয়েছে, এতে কোনো সমস্যা নেই। এখন আমি 3টা ডোয়ে দিয়ে দিচ্ছি কিশমিচি। আমি প্রায় 10 থেকে 15টা করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে দিয়ে দিবেন। এখন দিচ্ছি কালো কিশমিচি, এটাও 10-15টা করে দিচ্ছি। এরপর দিচ্ছি ভাজা বাদাম। আমি দেশি হাইব্রিড বাদামটা নিয়েছি, আপনারা পছন্দ মতো করে যে কোনো বাদাম নিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি মুরব্বা। মুরব্বাটাও আমি ছোট করে কেটে নিয়েছি। সব ড্রাই ফ্রুটগুলো দিয়ে আমি ডোয়ের মুখটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে ডোটাকে ডিনার রোলের যে লম্বা শেপটা দিয়েছিলাম সেই শেপটা দিচ্ছি। শেপটা দেওয়ার সময় যদি মাঝখান থেকে ফেটে যায় তাহলে ভয়ের কিছু নেই। সেখানের মুখটা বন্ধ করে আবারও গড়িয়ে নেবেন। এইভাবে করে আমি বাকি দুটোকেও লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আমার 3টা ডোই লম্বা করে শেপ দেওয়া হয়ে গেছে। এখন একটি ওভেনের ট্রে নিচ্ছি। আমার ট্রেটা অ্যালুমিনিয়ামের, এর জন্য কোনো তেল ব্রাশ করতে হবে না। আপনারা অন্য ট্রে ব্যবহার করলে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন। আমি সেই লম্বা ডোগুলোকে একটা বেনির মতো শেপ দিয়ে নেব। আমরা সবাই মোটামুটি চুলের বেনি করতে পারি, সেই রকমভাবে বেনি করে নেব।
শেষ 3 মাথা একসাথে মুড়িয়ে দেব। আমি রাইজিং ব্রেডের উপর কিছু কিশমিশি দিয়ে দিচ্ছি। কিছু দিচ্ছি কালো কিশমিশি এবং কিছু দিচ্ছি বাদাম। এখন একটি ডিম ফেটে নিয়েছি। সেই ডিমটা আমি রাইজিং ব্রেডের উপর ব্রাশ করে দিচ্ছি। ভালোভাবে ব্রাশ করে দিয়ে এর উপর দিচ্ছি সাদা তিল। যখন আমি সাদা তিলটা কোনো ব্রেডের উপর দেই, সেই ব্রেডটা খেতে আরও বেশি ভালো লাগে। রাইজিং ব্রেডটাকে প্রফিং করে নেব। এর জন্য 5 মিনিট আগে আমি ওভেনটাকে 180 ডিগ্রিতে গরম করে নিয়েছি। এই ওভেনের উপর আমি রাইজিং ব্রেডটাকে 10 মিনিটের জন্য রাখব। আমি 15 মিনিটের জন্য প্রফিং করব। বাকি 5 মিনিট আমি ওভেন থেকে নামিয়ে করব। ওভেনটাকে আবারও 5 মিনিটের জন্য প্রিহিট করে নিব। 15 মিনিট পর আমি ওভেনটাকে 180 ডিগ্রিতে উপর এবং নিচে হিট দিয়ে 30 মিনিটের জন্য রাইজিং ব্রেডটাকে বেক করে নেব। রাইজিং ব্রেডটা হতে থাক, আমি তৈরি করে নেব চেলসিয়া বানটাকে। প্রথমে আমি কিছু ময়দা হাত দিয়ে ছিটিয়ে নিচ্ছি। এর উপর নিচ্ছি সেই ডোটাকে। এখন একটি বেলন দিয়ে ডোটাকে 4 কোনা করে বেলে নেব। আমি এইভাবে করে বেলে নিয়েছি। এখন এর উপর দিচ্ছি পেস্ট্রি ক্রিম। এই পেস্ট্রি ক্রিমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি নিচে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি হাত দিয়ে ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন এর উপর দিচ্ছি গ্রেট করা কেটে নেওয়া কাঠবাদামটাকে। আমি এইখানে 10টা কাঠবাদাম নিয়েছি। তার উপর দিচ্ছি গ্রেট করে নেওয়া কাজু বাদামটাকে। এরপর দিচ্ছি 10টা শুকনো লাল চেরি। এখন দিচ্ছি কিচমিচি। তারপর দিচ্ছি কালো কিশমিচি। এগুলো আপনারা পছন্দ মতো করে দিয়ে নেবেন। এখন আমি ডান পাশ থেকে ডোটাকে মুড়িয়ে বাম পাশে আনব। মুড়িয়ে নিয়ে একটি স্কেপার দিয়ে 3 ইঞ্চি করে কেটে নিচ্ছি। দেখতে এই রকম হয়েছে। এখন একটি বেকিং ট্রে নিচ্ছি। আমি এই বেকিং ট্রেতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করেছি। এই চেলসিয়া বান চুলা এবং ওভেন দুটোতেই করে দেখাবো।
এর জন্য কিছু চেলসিয়া বান ট্রেতে উঠিয়ে নিচ্ছি এবং বাকি দুটো অন্য একটি ট্রেতে উঠিয়ে নিচ্ছি। এখন সেই ফেটানো ডিমটা চেলসিয়া বানের চারপাশে ব্রাশ করে দিচ্ছি। এই চেলসিয়া বানটাকে আমি চুলার পাশে রেখে প্রুফিং করে নেব। 15 মিনিট হয়ে গেছে। দেখুন চেলসিয়া বানগুলো কত ফুলে গেছে। 10 মিনিট আগে আমি একটি হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছিলাম। এখন সেই হাঁড়ির ভেতর চেলসিয়া বান দুটো দিয়ে ভালোভাবে হাঁড়ির মুখটা বন্ধ করে দিচ্ছি। এবং ওভেনটাকে খুলে ওভেনের নিচের থাকে দিয়ে দিচ্ছি চেলসিয়া বানটাকে। পাঁচ মিনিট পর আমার রেজিং বেডটা হয়ে গেছে। আমি ওভেন থেকে বের করে নিচ্ছি। ওভেন থেকে বের করে সাথে সাথে এর উপর সামান্য পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি। চেলসিয়া বানটাকে ওভেনের নিচে থাক থেকে বের করে উপরে থাকে দিয়েছি। এটাকেও আমি 30 মিনিটের জন্য বেক করে নেব। চেলসিয়া বানটা হয়ে গেছে। আমি ওভেন থেকে বের করে নিচ্ছি। চুলায় যে দুটো দিয়েছিলাম সে দুটো বের করে নিচ্ছি। দেখুন চুলায়ও কত সুন্দরভাবে চেলসিয়া বান হয়েছে। এর উপর আমি কোনো তেল ব্রাশ করব না। চেলসিয়া বানগুলো ঠান্ডা করে নিচ্ছি। এই দিকে আমার রাইজিং ব্রেডটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটি ছুরি দিয়ে রাইজিং ব্রেডটাকে কেটে দেখাচ্ছি। দেখুন এর ভেতরটা কত সুন্দর দেখাচ্ছে। সব জায়গাতে সমানভাবে কিচমিচি বাদাম এবং মুরব্বা পড়েছে। আমি সব কয়টা দেখাচ্ছি। দেখুন সবগুলোর ভেতর বাদাম কিচমিচি এবং মুরব্বা আছে। আমি এর সফটনেস দেখাচ্ছি। দেখুন এটা কতটা সফট হয়েছে। এখন একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভেতরও কত সুন্দর দেখাচ্ছে এবং এই রুটিটা খেতে মাশাআল্লাহ অনেক মজা। এখন দেখাবো চেলসিয়া বানটাকে। এটাও ঠান্ডা হয়ে গেছে। ট্রে থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন চুলা কত সুন্দরভাবে চেলসিয়া বান হয়েছে। যাদের বাসায় ওভেন নেই তারা চুলায় এইভাবে বানিয়ে খেতে পারবেন। আমি সবগুলো চেলসিয়া বান উঠিয়ে নিচ্ছি। দেখুন এর কালারটা কত লোভনীয় এবং এই চেলসিয়া বানটা অনেক সফট হয়েছে। আমি চেলসিয়া বানটাকে ছিঁড়ে দেখাচ্ছি। এর প্রতিটা লেয়ারে ড্রাই ফ্রুট দিয়ে ভরা। দেখলেন তো একটি ডো দিয়ে কত কিছু তৈরি করা যায়। আর নেক্সট ভিডিওতে আমি আরও কিছু তৈরি করে দেখাবো এই ডোটা দিয়ে। সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।